চিন্তাধারার সঙ্গে যা যায় না আপনি তার উপরে কোনো জিনিস চাপিয়ে দিতে পারেন না। আজকে যারা এগুলা করছেন আমরা 1 মিনিটে তাদেরকে জানিয়ে দিতে চাই, মনে রাখবেন, আপনারা মনে রাখবেন, ইসলাম তৃতীয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ, হিজড়া নামে যাদেরকে আপনারা চিনেন, ইসলাম তাদেরকে ছেড়ে দেয় নাই। ফতোয়ার কিতাবগুলা দেখবেন, কোরআনের তাফসিরটা শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফতোয়ার কিতাবে মুফতিয়ানে কেরাম নিয়ে এসেছেন, কোন হিজড়া তৃতীয় লিঙ্গের কেউ তার যদি অধিকাংশ চলাফেরা অঙ্গভঙ্গি পুরুষের মতো হয়, তাকে পুরুষ ধরেই ইসলামের ফুল সিদ্ধান্ত, ফুল ফর্মুলা পুরুষ হিসাবেই গণ্য করতে হবে। এমনকি বাবারও পূর্ণাঙ্গ সম্পত্তি পাবে পুরুষ হিসাবে। আর সে যদি অধিকাংশ ক্ষেত্রে নারীদের মতো হয়, ইসলাম বলেছে পূর্ণাঙ্গ ইসলামের মৌলিক ফর্মুলা নারী ধরেই বাবার সম্পত্তিতে নারী হিসাবেই তাকে দিতে হবে। সে যদি একাই হয়, মা বাবার সম্পত্তি সেই পাবে। ইসলাম তাকে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছে, ইসলাম তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে। আপনি আর আমি তাদেরকে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছি, কিন্তু হিজড়াদের নাম করে ট্রান্সজেন্ডার যারা আবিষ্কার করতে চায়, মনে রাখবেন হিজড়া এক আর ট্রান্সজেন্ডার এক নয়, বরং ট্রান্সজেন্ডার হচ্ছে এই সমাজের বদমাইশদের আবিষ্কার করে একটা বদমাইশ। ঠিক কিনা বলেন? ট্রান্সজেন্ডার যেটাকে 3 ভাবে নিয়ে এসেছে। 1, হরমোন চেঞ্জ করে পুরুষ নারী হয়ে যেতে পারে, অথবা নারী পুরুষ হয়ে যেতে পারে বলে হয় না। 1, 2, সার্জারির মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে চেঞ্জ করে ছেলে মেয়ে মেয়ে হয়ে যেতে পারে 30%, 70% সম্ভাবনা নাই। দুটোটা হারাম। রব যাকে যেভাবে দিয়েছেন তার মধ্যে পরিবর্তন করা, পুরুষ নারীর মতো হয়ে যাওয়া, নারী পুরুষের মতো হয়ে যাওয়া কিয়ামতের বড় আলামত, জাহান্নামীদের লক্ষণ। 3, মনে মনে ছেলে মনে করে মনে মনে আমি মেয়ে, মেয়ে যদি মনে করে মনে মনে আমি ছেলে, তাহলে ছেলে। নাউজুবিল্লাহ বলেন না। এখন আপনার ছেলে যদি আজকে বাড়িতে গিয়া বলে, আব্বা আমি মনে মনে তোমার বাপ, বাপরে গিয়া ছেলে বলতেছে মনে মনে তোমার বাপ, তোমারে আমি জন্ম দিছি, তো আপনি কি বলবেন? পাগল না ভালো? তো মনে মনে কি হয়েছে? আপনার দুলাভাই আপনার বাড়িতে 10 কেজি মিষ্টি নিয়ে আসছে, আপনি বললেন দুলাভাই আমি মনে মনে আপনার আব্বা ডাকতেছি। বলে ঘটনা কি? বলে এটা আমার মুক্ত চিন্তা, এটা আমার মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা। তুমি দুলাভাইরে বাপ ডাকলে সমস্যা কি? আচ্ছা বলেন তো, আপনারা কিছু বুঝতেছেন আমার কথা? এটা কি ঠিক হবে? সমাজ মেনে নিবে? এটা কোন বাক স্বাধীনতা? এটা কি কোনো মুক্ত চিন্তা? যেই মুক্ত চিন্তা বাপকে বাপ বলে না, মাকে মা বলে না, সমাজকে সমাজ বলে না, এটা মুক্ত চিন্তা নয়, এটা বাক স্বাধীনতা নয়। বরং এগুলার নাম করে যারা পশ্চিমা সভ্যতা সংস্কৃতিকে এদেশে চাপিয়ে দিতে চায়। এই দেশ আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, কৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই সমস্ত কেউ কাজ করতে চাইলে তাদের অস্তিত্ব সমাজে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সমাজ কি এভাবে থাকতো? সমাজ কি এভাবেই থাকতো না ভালো হওয়া দরকার? সবাই বলেন দরকার আছে না নাই? আমাদের ভালো হওয়া দরকার আছে না নাই? আমার কথা কষ্ট পাইছেন আপনারা? শোনেন কি করতে হবে। রব কোরআনে কারিমে বলছেন এই নোংরা সমাজকে কেমনে ভালো বানানো যায়। আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের 2 আয়াত উপর থেকে আল্লাহ 4টা গুণ বলেছেন। রব বলেছেন 4 গুণ যদি ঠিক মতো অর্জন করতে পারো, ইন্তেকাল করলে তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন।
ঠান্ডা কম দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম হিসেবে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই বৃহত্তর গাজীপুর এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, সম্পদের মালিক বানিয়েছে, আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, আপনার ক্ষমতা আছে, আপনার প্রভাব আছে দুনিয়ার জমিনে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে আপনি যদি অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, মাটির সঙ্গে নিজেকে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য অহংকার করা যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া উলিয়া, এরা অহংকার করে না, তো করে কেডা রাস্তাঘাট দেখবেন। রাগ করবেন না, কেউ যদি এলাকায় দেখবেন আগে বেচারার পয়সাপাতি ছিল না, এখন যেভাবেই হোক এলাকায় নতুন পয়সাওয়ালা দেখবেন, এলাকার নতুন পয়সাওয়ালার পয়সার গরমে এলাকার সাধারণ মানুষের ঠিক মতো চিনেও না। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের লাখ লাখ টাকা ছিল, কোটি কোটি টাকা ছিল। খবর নিয়ে দেখেন, আজ তার ছেলে মেয়েরা মানুষের ফ্যাক্টরিতে কাজ করে খায়। আছে না নাই? আর আজ থেকে 50-100 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজকে আল্লাহ তার ছেলে মেয়ের ঘরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? সবাই বলেন কে? অহংকার করা যাবে? সবাই বলেন যাবে? এতটুকুন মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ, যে অহংকার করা যাবে? মনে রাখেন, সামনে গেলে আরো বুঝবেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, শুধুমাত্র মনে রাখবেন 1 নম্বর, অহংকার করা যাবে না, এইটুকুন মনে রাখবেন তো সামনের কথা বুঝবেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু
সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দেয়া, ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? সবাই বলেন, গালি দেওয়া যাবে? আপনারা দেননি না? একজন আর একজনকে গাইলাইয়া 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, এরা গালি দেয় না। বুঝি গালি দেওয়া যাবে? কেউ যদি আমাদেরকে খাতাবাহুমুল জাহিলুন, যদিও আমাদেরকে জাহিলেরা কিছু বলেই ফেলে কালু সালামা, আমরা তাদের জন্য শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। এত আসতে বললেন? ওই যে আপনারা বলেন না তো, এইদিকে যারা বসছে এরা বোধহয় আরো কোন জায়গার থেকে আইছে। সবাই বলেন না ইনশাআল্লাহ? সালাম দিব তো ইনশাআল্লাহ? বেয়াদবি মাফ করবেন। আমি এই যে এখানে একটা হাদিস থেকে একটু নিয়ে আসছি, মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। খুব মনোযোগ দিবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। না সুবহানাল্লাহর দরকার নাই? আম্মা জান আয়েশা বলেন, আমি নিয়ত করি আমি রাসূলকে আগে সালাম দিব, কিন্তু ওয়াল্লাহি আল্লাহ পাকের জাত ও সিফাতের শপথ কত চেষ্টা করছি কিন্তু পারলাম না। রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে কয়েকটা শিক্ষা রাগ করবেন না, শুধু 1 মিনিটে শোনেন। 1 নম্বর, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি টাকাওয়ালা, আপনি ক্ষমতাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি বড় আল্লামা, আপনি বড় মুফতি, আপনি বড় সুফি, আপনি যদি রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার মুসলিম, ভ্যানওয়ালা মুসলিম, ঠেলাওয়ালা মুসলিম, রিক্সাওয়ালা মুসলমানকে আপনি সালাম দিতে আপনার কলিজায় বাঁধে, একজন ভ্যানওয়ালাকে যদি আপনি সালাম দিতে না পারেন 100% আপনি অহংকারী। ঠিক কিনা বলেন? কেন দিতে পারেন? আপনাকে দিতে হবে। এজন্য যারা অফিসের মালিক, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, আপনারা তো আল্লাহ বড় বানাইছে, আল্লাহ তো এভাবেই বড় বানায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবনে কাসির নিয়ে আসছে ঘটনা, যখন বিয়ের প্রস্তাব করেছিলেন যে কে আছে এই পৃথিবীতে এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই, হাজার হাজার মেয়েরা সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিছে, এর ভিতরে এক জেলের মেয়েও বিয়ের প্রস্তাব দিছিল। সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, দেখছনি গরিবের মেয়ে, থাকবার জায়গা নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই, হেও আমারে বিয়ের প্রস্তাব দে, হেও আমারে বিয়ের প্রস্তাব দে। এই শুধু কথা বলছিলেন, আর কিছু না। রব অনেক ঘুরাইছেন, অনেক কিছু হয়েছে। বুঝাতে চাই, আল্লাহ আপনাকে ইজ্জতের মালিক বানাইছেন। ইজ্জতের মালিক, ইজ্জত যদি রাখতে চান সমতার ভিত্তিতে, সবাইকে ইনসাফের ভিত্তিতে সম্মান দিতে হবে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন?
রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রসুল বাহির থেকে এসে ভিতরে সালাম দিয়েছেন। শিক্ষা হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। এই জন্যে রসুল বলেছেন ঘরে কেউ না থাকলে আহলাল বাইত ঘরে সালাম দাও, ফেরেশতারা তো আছে। এই জন্য আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে কেরাম আমাদের উস্তাদদেরকে দেখতাম, তারা ক্লাসরুমে আসতে দরজায় দাঁড়াইয়া সালাম দিতেন। আমরা হতবাক হয়ে যেতাম, উস্তাদদেরকে সালাম দেওয়ার জন্য দরজায় এসেই তারা জোরে সালাম দিতেন। কিন্তু আজকালকে উল্টা, যদি ছাত্ররা হুজুরে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বলেন না কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রসুল স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনিও সালাম দিবেন বউরে। আরে ঠিক তো আমি জানি, ইনশাল্লাহ কইবেন, সব কয় ঠিক। ঠিক আমি কি ভুল কইতেছি নাকি? ইনশাল্লাহ কন, সালাম দিবেন তো স্ত্রীর? সবাই বললেন না ইনশাল্লাহ? আচ্ছা, এই যে মুরব্বী যারা বসছেন রাগ করেন নেই, যে দেখতেছি হেরা হয়তো জোরে আওয়াজ দিয়ে কথা কয় না, যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, যে রাস্তার যে জ্যাম, হসপিটালে যাওয়ার আগে জিন্দগি শেষ হয়ে যাবে। জোয়ান যারা বসছে যুবকেরা, তোমরা ভাই একটু জোরে কও না কেন? তোমরা যে কি খারাপের খারাপ, আমি কি কম জানি? এরা যে খারাপের খারাপ, এরা চুল কাটে আজকালকে দেখবেন বাংলা লিঙ্ক কাটিং, দেখবেন এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সব কাটটা খালি কইরা মধ্যখানে রাখা দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা কইরা থুইছে। ঠিক কিনা? এটা করো কেন? এরপরে দেখবা মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল একটা নিয়ে কলেজের গেইটিকে দাঁড়াইয়া থাকে। তুমি কি তা হাফ লেডিস? কলেজের গেইটে যাও কেন? এগুলো করা যাবে? বলেন না যাবে? সালাম দিবেন তো ইনশাল্লাহ? স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? দেননি আপনারা? মিথ্যা কথা বলা মহাপাপ। দেননি, সত্য কথা কন। দেন না, ঠিক মতো দেন। ওই আপনি কিন্তু একজন বিয়ে করছো, হাত যে একজন উঠাইলা, এতগুলা মানুষ সালাম দেন না কেন? ঠিক মতো এটা কন। দেন না কেন? কথা কয় না কেন? হ্যাঁ, কি কইছে? শরম লাগে। ওরে আল্লাহ, শরম। স্ত্রীরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিডাইবার সময় শরম কই যায়? ওই সময় শরম কই থাকে? ওই দিন একজন বলল বউরে, আস্তাগফিরুল্লাহ, কি বলতাম, হয়তো আছে যারা শুনছিল ওই দিন, বউরে ফিডাইতে ফিডাইতে মারতে মারতে স্ত্রীরে বলতেছে তুই আমারে আব্বা ক। নাউজুবিল্লাহ। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, আমার সাইডে দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডে দিচ্ছি। চিন্তা করেন এই সময় শয়তান আল্লাহরে কি কইতেছে? শয়তান হয়তো আল্লাহরে বলতেছে আল্লাহ ইমার্জেন্সি কথা বলতে চাই, তুমি আমারে শয়তান বানাইছিলা কে রে? হে তো বউরে বাপ ডাকাইয়া দিছে, আমি তো এই কামটাও করিনি। এগুলো সমাজে নাই বোধহয়? নাই। নিজের বউরে ফিডাইয়া 10 বার তালাক দিয়া আরেকজনের বউর বিচার করতে যায়। কথা কন থাকেন, ঠিক কিনা? জোরে বলেন। শয়তান চিন্তা করছে। এজন্যে সালাম দিবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চারা ইনশাআল্লাহ কইতেছে, এরা বিয়ে করতে এরা 30 বছর বাকি আছে, এরা এখন ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করছে এরা কয় না। যে মুরব্বীরা দেখতেছি মাঝে মাঝে এই যে আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, এরা চিন্তা করতেছে হুজুর সব 50-60 বছর গেছে, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দিই তো বউ মনে করবো বুইড়ে কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। যাই মনে করো, এটা আমরা জানতে চাই না। আপনি সালাম দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকেই বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়িয়ে বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কবো মা এত রাত্রে বুড়েরে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোন বুতে ধরে নাই, হুজুর এই বাদামে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। কেন বললাম? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। মেশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে, ভালোবেসে, আদর করে, আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। সালাম দিবেন না কেন? ইনশাল্লাহ। দেখেন, হুজুর বসা সব তো কইতেও পারতেছি না, বিপদে তো আমি আসলে বলতে পারতেছি না। সালাম দিবেন না, ওয়াজরে উল্টাইয়া দিবেন। এই যে ঘরে স্ত্রীরে দিয়ে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বেডরুম পরিষ্কার করেন, বাচ্চা কাচ্চা দেখান, সব ঘরের কাজ স্ত্রী করে, করে না? করে না? যদি সালাম না দেন, সব আপনি করা লাগবে, হেই ওয়াজ করে দিন। এমনকি বাচ্চা কাচ্চা থাকলে হেরে দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তে গাইন না খাওয়াইবেন আপনি জানেন। এখন হেই ওয়াজ করবো না সালাম দিবেন? সবাই জুড়ে কন তো, মোটামুটি একটা লাইনে এসে কমপক্ষে সালামটা তো দিব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, সালাম দিবেন। আমরা আমাদের পরিবারকে সুন্দর করতে চাই। স্বামী স্ত্রী সম্পর্ক, ফ্যামিলি বন্ডিং, স্বামী স্ত্রীর বোঝাপড়া যদি সুন্দর না হয়, পরিবার সুন্দর হবে না। আজকে আপনারা চান না আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, জোনাইদ বগদাদি, তাদের মতো আল্লাহর ওলিরা জন্ম নিক? আপনারা চান না? চান না? জন্ম নেয় না কেন? স্বামী স্ত্রী সম্পর্ক নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ফ্যামিলি বন্ডিং ছিল, তাদের মধ্যে কেমন কেমিস্ট্রি ছিল, কেমন প্রেম মোহব্বত আর ভালোবাসা ছিল। তাদের ঘরে ওয়াইড নাই, আলমারি নাই, সুকেস নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, প্রেম মোহব্বত আর ভালোবাসায় ভরা। এই জন্য আল্লাহ পাক তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, হযরতে আলীর ফ্যামিলি বন্ডিং কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন না সুবহানাল্লাহ। কেমন তাদের ঘর থেকে ভালো ভালো বাচ্চা জন্ম নিল। আর আজকালকে আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু দুনিয়া এসে কিচ্ছু খায় না, হেরে জুড়ে জারে কিচ্ছু খাওয়াইতে গেলে আগে দেখাইতে হয় মুটু পাটলু, ওটা দেখলে পরে খায়। তাহলে হেরে তো জন্মের আগেই বানাইয়া দিছে ওইটা, এ বড় হয়ে আর কি মানুষ হইব? কথা বলেন না কেন? আমাদের উন্নত সোসাইটির মা বাবারা বাচ্চার হাতে আইপ্যাড দিয়া, ল্যাপটপ দিয়া রেখে দিয়েছে, সব দিয়ে রেখে দিয়েছে। বাচ্চা তার মতো চলতেছে, মা বাপ তার মতো চলতেছে। এই জন্য মনে রাখবেন, দুহাত জোড় করে বলছি, মনোযোগ দিয়ে শোনেন বাবা, কি বলতে চাই। যার জন্য রাত দিন কষ্ট করতেছ, এলাকায় কাজ করতেছ, ফ্যাক্টরি করেছেন, ইন্ডাস্ট্রি করেছেন, আপনার ছেলে মেয়ের জন্যে, আপনার সন্তানের জন্যে, কসম রব্বে পাকের জাতের 100 বৎসর যদি হায়াত পান, পরিবারের জন্যে, পরিবারের পিছনে রাত দিন গাদার মতো খাটুনি দিয়ে কাজ করেন, সন্তুষ্ট করতে পারবেন না। ভাই বোন একদিন বলবে, তুমি আমাদের জন্য কি করছো? যা করছো তোমার স্ত্রী আর সন্তানের জন্য করছো। স্ত্রী আর সন্তান একদিন বলবে, তুমি আমাদের জন্য কি করছো? রাত দিন কাজ করছো, বোন রে ভালো জায়গায় বিয়ে দিছ, বাইরে ভাইরে ঘর বাড়ি বানাইয়া দিছ, আমাদের জন্য কি করছো? ঠিক কিনা বলে? বোন বলবে এক কথা, ভাই বলবে এক কথা, স্ত্রী বলবে আর এক কথা। মা বাপ বলছে ঠিক মতো পয়সা দাও, মা বাপরেও যদি ঠিক মতো দিতে না পারেন, দেখবেন কালকে থেকে ঠিক মতো তারাও কথা বলতেছে না। কি বোঝা গেল? এই দুনিয়ার কাউকে যার জন্য এত কিছু করছো, বিশ্বাস হচ্ছে না আমার কথা। ও মুসলমানেরা শোনো, একদিন দেখবা বিল্ডিং তোমার, ফ্যাক্টরি তোমার, ইন্ডাস্ট্রি তোমার, সারা দিন দুনিয়া 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 দুনিয়া, সারা দিন টাকা টাকা গুনতে বলতে বলতে বিকালবেলা ফ্যাক্টরিতে বসেছ, অফিসে বসেছ, টাকা গুনতে গিয়েছ। টাকা আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, কলকারখানা আমার, শিল্প আমার, টাকা আমার, মার্কেট আমার, আমার টাকা গুনতে গিয়েছ। তুমি জানো না
হয়তো তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলতেছে বিল্ডিং তার, ও বলতেছে ফ্যাক্টরি তার, ও বলতেছে ইন্ডাস্ট্রি তার, যা আছে সব কয় তার, একবার তোমার নাম নেয় না। আল্লাহ টাকা গনতেছে, আমি কি করব? আল্লাহ কয় দে একটা কান বরাবর থাবড়া। দিছে তো থাবড়া, দেখা যায় টাকা গনতে আছে, ব্রেইন স্ট্রোক আছে না নাই? সারাদিন ব্যবসা করে বাড়িতে গিয়েছেন, আপনার নাকি স্পাউস ভিসা আছে, ফ্যামিলি নিয়ে আমেরিকা চলে যাচ্ছেন, স্টুডেন্ট ভিসায় কানাডা চলে যাচ্ছ, আপনি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছেন। কি চিন্তা, ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করব, বিউটিফুল লাইফ, পয়সার পয়সা, সুন্দর আর সুন্দর। চলে যাই, সবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, সকালবেলা শাহজালাল এয়ারপোর্ট থেকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিয়ে 5 ফুটটা বালিশের নিচে রাইকা ঘুমাইছ। জানো না যুবক, হয়তো বালিশের নিচেই আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ সব বিদায় নিয়ে যাইতেছে, সবাই নিয়েই যায়, সবার কাছ থেকে বিদায় নিছে। 30 বছরের পুরাতন আত্মীয় স্বজনের কাছে টেলিফোন দিয়ে বিদায় নিছে, একবারও তোমার নাম নেয় নাই। আল্লাহ ঘুম থেকে উঠেই তো যাইব, আমি কি করতাম? আল্লাহ কয় দে বুক বরাবর থাপড়া। দিছে তো থাপ্পড়, দেখা যায় ঘুমেই হার্ট অ্যাটাক। কথা বলেন না কেন? আছে না নাই? দুনিয়া দুনিয়া। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? শোনেন, কোরআনে কারীম সূরা আল মাআরিজ 8 নম্বর আয়াত থেকে, গালিবান 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, যেই দিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যেই বন্ধুকে ছাড়া তোমার ঘুম আসে না, যেই বন্ধুর সঙ্গে সময় না কাটাইলে ভাল লাগে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যেই সন্তানকে ভালো স্কুলে পড়াবার জন্যে, ভালো একটা বাড়ি বানাইয়া দেওয়ার জন্যে আল্লাহর নাম না নেও নাই। রব বলেছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, যখন তোমাকে পিটানো হবে, সন্তানকে বলা হবে, দেখো তো সন্তান, এ তোমার বাপ কিনা? সন্তান বলবে, আমি চিনি না। আপনাকে বলা হবে, বলো না যে সন্তানের জন্য এত কিছু করছ। সন্তানও কই চিনে না। আল্লাহ বলবেন, তোমার আমলনামায় লেখা দেখি আরো গুনাহ, সুদে টাকা আনছ। আল্লাহ আমি আনি নাই। আমার বউ কয়, তুমি যে চাকরি করো, পাশের বাসার দুলাভাই তো একই চাকরি করে, পাশের বাসার দুলাভাইয়ের ঘরে কত সুন্দর সুন্দর জিনিস আছে, তোমার ঘরে নাই কেন? একই চাকরি করো। আল্লাহ আমি তো ঘুষ খাইতাম না, স্ত্রীর কথায় সুদে টাকাই না ঘরকে সুন্দর করছিলাম, এই সুদের টাকা। আল্লাহ বলবেন, ওয়া সাহিবাতিহি, এই বউরে ডাক দে, দেখ তোরে চিনে নি। বউ আসবে, বলবে, এই চেহারার কোনো লোক আমার স্বামী না। কি বুঝলেন? আমল নামায় লেখা ঋণে পয়সা আইনা দেন নাই। আল্লাহ বলবে, কি রে তোর আমল নামায় দেখি লিখা ঋণ করছ? আল্লাহ বোন রে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য ঋণ করছিলাম, ঋণ ঠিক মতো দিতে পারি নাই। ভাইগুলাকে ভালো স্কুলে পড়াইয়া বিদেশে পাঠাবার জন্য ঋণ করছিলাম, ঋণ দিতে পারি নাই। আমি তো বিপদে। আল্লাহ বলছেন, ও আখিহি, এদেরকে ডাক দে। ভাই বোন বলবে, এটা আমাদের ভাইও না। কি বুঝলেন? আমি তো মহাবিপদে। আল্লাহ বলবেন, তোর আমল নামায় লেখা দেখি আরেকজনের মাথায় বাড়ি দিস, চান্দাবাজি করছ, দোকান থেকে 10 লাখ টাকা চান্দা উঠাইছ। কেন? আল্লাহ আমি না, আমার দলের লিডার আমারে কইছে, হের মাথায় বাড়ি দে, আমি পিছনে আসি, চান্দা আন, আমি তোর পিছনে আসি। গ্রামের মুরব্বী বলছে এটা কর, আমি আসি। রব বলবেন, ও ফাসিলাতি, তোর ওই লিডারের ডাক দে, দেখায়নি। কথা কি বুঝছেন আমার? যখন দেখবে কোনো জিনিসে কাজ হয় না, এখন বলবেন, আল্লাহ বলবেন কি করবে? ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আমার বউও নেও, আমার বাচ্চাও নেও, মা বাপও নেও, ভাই বোনে নেও, স্ত্রীও নেও। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আসমান জমিনে যা সম্পদ আছে সব নেও, আমাকে ছাড়ো। রব বলবেন, শেষ নি? কয় আল্লাহ শেষ। আল্লাহ বলেন, আমার কথা শোন, কাল্লা। কি? কাল্লা, কখনো না, তোকে ছেড়ে দিব না। ইন্নাহা লাযা, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, সব জ্বালায়।
রূহ জ্বালায় না। আজকে ডাক দে যাদের কারণে গুনাহ করছো, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাক দে, দেখ কেউ আয়নি। কথা বুঝছেন নি আপনারা? ব্যাংকে যে শুধু টাকা জমাইতেছেন, টাকা আর গনতেছেন, রবের পরে বলছেন ওয়া জামাআ ফাআওয়া, সম্পত্তি জমা করতেছ আর পুঞ্জীভূত করতেছ। 30 নম্বর পরে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, সম্পত্তি জমা করছো আর গণনা করছো, এখন মায়ের খাও। কি বুঝলেন? এভাবে চলা যাবে? চলা যাবে না বাঁচা লাগবে? কথা বলেন, বাঁচা লাগবে কিনা? আসুন আমাদের সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নি আপনাদের? আমার কথায় অসুবিধা হচ্ছে? সামনের দিকে যাই। আমি সময় দেওয়া হয়েছে 11:15, 11:15 না 11:15 ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ, আমি রেখে দেবো 11:15টায়, কষ্ট যেন আপনাদেরকে না দিই। কষ্ট হচ্ছে না তো? সামনের দিকে যাই, শোনেন। তাহলে 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে। পরিবার সুন্দর করতে হলে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক করবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। বাচ্চা কাচ্চা যদি ভালো বানাইতে চান, স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক করবেন তো? কেমনে করবেন? শুধু সালাম কোন আর বাদে কি এটা কইতিব তো? সালাম দিবেন আর কি? কয় না দেখি কিছু? সালাম দিবেন একটা, আর কি? মাঝে মাঝে ঘরে গেলে ভালোবেসে মহব্বত করে স্ত্রীরে নিজের হাতে মুখে উঠায় খাওয়াইয়া দিয়েন। আরে কি তা আমার চেহারার দিকে তাকাইতেছে, দি কিচ্ছু কয় না দেখি। স্ত্রীরে খাওয়ানো কি লজ্জা? আম্মা জান আয়েশা বলেন সারা জিন্দেগি রসুল আমারে খাওয়াইলেন। এমন কি রসুল আম্মা জান আয়েশাকে শুধু খাওয়াইতেন না, আরে খুলে করে ঘুম পড়াইয়া দিতেন। আম্মা জান আয়েশার মাথায় চুলে তেল দিয়া চুলগুলাকে চিরুনো দিয়া আচড়াইয়া চুল বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? কেমন ভালোবাসার রসুল ছিলেন। দুনিয়ার কাজকর্ম করে দ্বীনের দাওয়াত দিয়া এত যুদ্ধ বিগ্রহ, এত আন্দোলন, এরপরেও পরিবারকে সুন্দর সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আম্মা জান আয়েশা বলেন আমি আমার জিন্দগিতে কোনোদিন, যতদিন রসুল বেঁচে ছিলেন, তারে সারা জিন্দগি আমি গোসল করাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আপনারা দিছেনি কোনোদিন? বুঝলাম না, হেরা কি তো বউরে দেখতে পারে না, না কিতা, না বিয়ে শাদী করছে না, না হেডেই বুঝতেছি না আজকে। স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াবেন, এই কথা বলেন ইনশাল্লাহ। সবাই বলা লাগবে। মুরব্বীরা তো আর খাওয়াইতো না, এটা তো আর গেছে গার ডেট গেলে খাওয়াইবেন তো ইনশাল্লাহ। যুবকেরা খাও ইনশাল্লাহ, জুড়ে খাও। আমার আওয়াজে তোমাদের আওয়াজে সন্দেহ হইতেছে, টঙ্গী গাজীপুরের যুবকদের আমার বহুত সন্দেহ হইতেছে, ইনশাল্লাহ খাও। আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে যে এরা নিজের স্ত্রীরে মোহব্বত করে, ভালোবেসে, আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা মুখে উঠাইয়া ভালোবেসে আদর করে খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডারে? এখানে স্ত্রীরে খাওয়াইব, সেই কথা বললাম, কিচ্ছু কয় না। আরেকজনরে খাওয়াইব কয়, ঠিক। বউ তোমাদের এই ফিডাই মোনা থেকে সালাম দিবনি, তো খারাপ হয়ে গেছে কে দেখতেছি। আল্লাহ আমাদের হেফাজত করুক, পরিবারকে সুন্দর করুক, সকলে বলেন আমিন। 3 নম্বর গুণ সংক্ষেপ করে দিই, সময় দিবেন আমাদেরকে। 3 নম্বর গুণে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু কথা বলে দেই। পরিবার যদি সুন্দর হয়ে যায়, এই পরিবার থেকে যেই সন্তান জন্ম নিবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। ওই জায়গায় আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনার দিকে নিয়ে যাই। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। আর এটাকে সংক্ষেপ করে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে একটা ঘটনা নিয়ে এসেছেন। মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। পরিবার যদি সুন্দর হয়ে যায়, সব কেমনে সুন্দর হয়ে যেতে পারে, মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলিম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমি ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি থেকে বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলিমের নাম, যিনি
তৎকালীন জামানায় বাদশাহ তাকে আঘাত করেছে, নির্যাতন করেছে খালকে কোরআনের মাসআলায়। শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত আলাদা করে দিয়েছে হাড্ডি থেকে। মাকে জেল গেটে এনে সন্তানকে নির্যাতন করেছে। এরপরেও একটা মিনিটের জন্য তাকে সত্য থেকে বিচ্যুত করা যায় নাই। আজও এই পৃথিবীতে আলেম উলামাদেরকে নির্যাতন করা হতে পারে, কষ্টে দেওয়া যেতে পারে, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া যেতে পারে, একটা মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি কোরআনের একটা আয়াত থেকে একটা রাত্রে 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে একটা অন্যতম কিতাব মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে 5 থেকে 8 লক্ষ হাদিস হিফাজত ছিল। আল্লাহু আকবার। এত বড় একজন বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে ছোট্ট একটা ঘটনা শোনাইয়া দিচ্ছি। হয়তো তোমার আমার জিন্দেগির কামিয়াবি সফলতা চলে আসতে পারে। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য একদিন ঘর থেকে বের হলেন। অনেক দূর পর্যন্ত সফর করে পৌঁছে গেলেন। বৃদ্ধ মানুষ লাঠিতে বোট দিয়ে হাঁটেন, অসুস্থ মানুষ, কনকনে শীত। নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। সফর করে তিনি যদি আবার নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে, আসতে পারবেন না। অন্ধকার রাত্র, কনকনে শীত, ঠান্ডার কোনো কাপড় নাই। আসতে গেলে তিনি আসতে পারবেন না। চিন্তা করলেন, ঠান্ডায় তো রাত্রে মরেও যেতে পারি, এত দূর কেমনে যায়। এর চাইতে এলাকার কোন মসজিদে রাত্র কাটাইয়া দেই, এলাকার কোন মানুষ তো আমাকে চিনে না, মসজিদে কাটাইয়া দেই। এই কথা বলে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার একটা মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মাগরিবের সালাত তিনি ওখানে আদায় করলেন। মাগরিব থেকে ইশা পর্যন্ত মসজিদে আল্লাহর নামের জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। ইশার আজান হয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এখানে ইশার সালাত পড়লেন। ইশার সালাত পড়ে সিদ্ধান্ত নিলেন, এই মসজিদে মাগরিবের সালাত পড়ব, বসে যাই। সকল মুসল্লিরা চলে গেল। আল্লাহর বুজুর্গ আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল জান্নাত মসজিদের কর্নারে বসে আছেন। মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘক্ষণ পরে মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির কেউ এসে বলছে, আঙ্কেল, সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি দেখি এখন পর্যন্ত যান না, আপনি চলে যান, আপনাকে চিনি না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, শোনো যুবক, আমি একজন পথিক মুসাফির। এই এলাকায় আমার বাড়ি না, এলাকার কেউ আমাকে চিনে না, এই জন্য কেউ আমাকে বাড়িতে নিয়ে যায় নাই। আমি মসজিদ রাত্র কাটাইয়া দিতে চাই। ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হয়ে গেলে, শীত একটু কমে গেলে আমি আমার বাড়ির দিকে চলে যাব। কর্তৃপক্ষ বলছে, আঙ্কেল, আপনাকে চিনি না, আমাদের মসজিদে অপরিচিত কেউকে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক করুণায় বিনয় করলেন। কেউ যখন তাকে রাত্রবেলা থাকবার পারমিশন দিল না, থাকতে দিল না,
এক পর্যায়ে তাকে বের করে দিল। এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, তাকে বের করে দিল, একটা কথাও বললেন না, নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন না, জামানার বুজুর্গ সব থেকে বড় আলিম আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। তিনি যদি একবার বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, এই কথা বললে এলাকার মানুষ বের করে দেওয়া তো দূরের কথা, ওই এলাকার নারী পুরুষ সবাই মিলে তার খিদমতে চলে আসতো। কে কি খাওয়াবে, কে হাদিয়া দিবে, কে খিদমত করবে। এত বড় বুজুর্গকে তো হাতছাড়া করা যায় না, কে দোয়া নিবে। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। তারা নিজেকে যত ছোট বানাতে চাইলেন, আল্লাহ তাদেরকে তত বড় বানাইয়া দিল। ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হইতাম, অথবা আপনারা কেউ হইতেন, আমরা হইতাম, আর আমাদেরকে যদি কেউ এভাবে মসজিদ থেকে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিতাম, দিয়ে বলতাম এই যে দেখেন পৃথিবীর সব মানুষ আমারে চিনে, আপনারা চিনলেন না, বের করে দিলেন, এই যে আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। আমরা নিজেকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিলেন। কথাগুলো শোনেন। দীর্ঘ সফর করে হাঁটতে লাগলেন কনকনে শীতের মধ্যে। কিছু দূর যাওয়ার পরে দেখেন বাজারের বিশাল লম্বা বাজার দেখা যায়, বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের মধ্যখানে ঝুপড়িঘর ভাঙ্গে একটা দোকান খোলা, দোকানের মধ্যখানে একটা যুবক দাঁড়িয়ে আছে। দোকানের ভিতরে চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে দোকানের কাছে চলে গেলেন, যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক শোনাব, এই বাজারের সবগুলা দোকান বন্ধ, গভীর রজনীতে তোমার দোকান এখন পর্যন্ত খোলা, ব্যাপার কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না, এই জন্য আপনি আমাকে চিনতে পারলেন না। এই বাজারে 30 বছর থেকে দোকানদারি আমি করি। এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার আজান হয়ে গেলে বন্ধ করে দেয়, আর একমাত্র শুধুমাত্র আমি দোকানদার মাগরিবের পরে দোকান খুলে ফজরের আজান পর্যন্ত দোকান চালাই, ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে চলে যাই। এইভাবে 30 বছর থেকে এই ঝুপড়ি করে আমি ব্যবসা করে যাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবকরে তোমার দোকান যেহেতু সারা রাত খোলা থাকবে, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার দোকানের চুলার থেকে শরীরের তাপ পোহাতে পারবো, আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে আমি বৃদ্ধ মানুষ, শরীর থেকে কিছু ঠান্ডা কমবে। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি বৃদ্ধ মানুষ, দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করবার দরকার নাই, আপনি আমার দোকানের ভিতরে আসেন, আমিও যতক্ষণ আছি আপনিও ততক্ষণ আছেন, ফজরের আজান হলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে প্রবেশ করে আর নিজেকে তিনি সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবকটা দোকানের ভিতরে রুটি বানায়, খামির দিয়ে, আটা দিয়ে, ময়দা দিয়ে রুটি বানায়। রুটি বানাবার জন্য যুবক যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটা মাত্র শব্দ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে, আবার যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান বন্ধুগণ, মানুষেরা সবাই শুনো কি বলতে চাই। কেউ যখন তার কাছে গভীর রজনীতে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। হাতে টাকা নিয়ে নির্ধারিত জায়গায় টাকা রেখে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, যুবক শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, যুবকরে কোনো কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে যাও, ব্যাপার কি তোমার কাছ থেকে জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল আপনি কি সত্যি জানবেন? আমি তো কারো কাছে বলি না, আপনি কি শুনবেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল 20 বছর বয়সে এই বাজারে দোকানদারি শুরু করেছি, এখন বয়স আমার 50। 30 বছর থেকে এখানে দোকানদারি করি। আমি পুরা বাজারে
গভীর রাত্রে ঝুপড়ি করে দোকানদারি করে রুটি বিক্রি করি, হাত দিয়ে রুটি বানাই, সবগুলা রুটি সমান করে বানাতে পারি না। কোনোটা রুটি হালকা বড় হয়ে যায়, কোনোটা হালকা ছোট হয়ে যায়, কোনোটা হালকা পাতলা হয়ে যায়, কোনোটা হালকা ভারী হয়ে যায়, কোনোটা হালকা কাঁচা থেকে যায়, কোনোটা বেশি শক্ত হয়ে যায়। সবাইকে আমি সমান করে সার্ভিস দিতে পারি না, সবার হাতে আমি সমান করে রুটি দিতে পারি না। কিন্তু সবার কাছ থেকে টাকাটা সমান নেই, সবার কাছ থেকে পয়সা সমান নেই, রুটি সমান দিতে পারি না। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে ভুলবশত ভুল হয়ে যায়, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দে। মুসলমানেরা শোনো, তুমিও এলাকায় চায়ের দোকানদারি করো, পরোটা বিক্রি করো, অথবা যে কোনো ব্যবসা করো, তুমিও চায়ের কাপে সবাইকে সমান করে চা দিতে পারো না, তোমার পরোটাও সবাইকে সমান করে দিতে পারো না। কারোটা পাতলা হয়, কারোটা ভারী হয়, কিন্তু পয়সা সমান নেও। তুমি আমানত রক্ষা করতে পারো নাই, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। যুবক বলছে, আঙ্কেল এই জন্যে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই যে হালকা অনিচ্ছা সত্ত্বে ভুলবশত ভুল হয়ে যায়, আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয়, এই জন্যে পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত বলছেন, যুবক বলো 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে কি পাইছো? এই সময় যুবক যা বলছে, ইমামে আহমদ ইবনে হাম্বল তার জন্য প্রস্তুত ছিলেন না। যুবক বলছে, আঙ্কেল আপনি শোনেন, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমি পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যা পাইছি, আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে আল্লাহ তাআলা আমাকে মন দিয়েছে, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, ঝুপড়ি ঘর ভাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকার রুটি বিক্রি করি। এই রুটি বিক্রি করা পয়সা দিয়া 50 জনের ফ্যামিলি মেম্বারকে চালাই, এলাকার মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব অসহায় মিসকিনদের ইয়েতিমদেরকে দান করি। আল্লাহ তাআলা গভীর রাত্রে কয়েক টাকার রুটি বিক্রি করা পয়সা এত বরকত দিয়েছে। এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানিয়েছে শুধু আস্তাগফিরুল্লাহ বলবার কারণে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, জানতে চাইলেন, যুবক আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল এই বয়সে 50 বছর বয়সে আমার কত বন্ধু বান্ধব ইন্তেকাল করেছে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ আমার হায়াতে এত বরকত দিয়েছে, এই মুহূর্ত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহ বলবার কারণে এই 30 বছরে আমার বডিতে কঠিন কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আলসার ক্যান্সার হওয়া তো দূরের কথা, এই এত দিনের ভিতরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগ আল্লাহ আমাকে দেয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, শুধু একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ, এক শব্দ পড়ে কোটি টাকার মালিক হইছে, হায়াতে বরকত পাইছে, সুস্থতার নিয়ামত পাইছে। আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আর কি পাইছি আপনি শুনবেননি? আমি 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, ওই 30 বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পাইছো বলো? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমি আমার জন্যে, আমার পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, এলাকাবাসীর জন্যে
আমি রুটিওয়ালা যখন যার জন্য যেভাবে দোয়া করি, হাত উঠাইয়া দোয়া করি, রুটিওয়ালা যে যা আমার কাছে বলছে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে শুধু হাত উঠাইয়া দেই, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিতে দেরি হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া, জিন্দেগির সব দোয়া কবুল হয়ে যায়। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কিনা বুঝি না, কিন্তু এটা জানি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, রুটিওয়ালা কই কি? সাধারণ দোকানে রুটি বিক্রি করে বলে কি? যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক রে, কোটি টাকার মালিক হইছ, সুস্থতার নিয়ামত পাইছ, হায়াতে বরকত পাইছ, আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছ, 5 নম্বর জিন্দগির সব দোয়া কবুল করাইছ, তোমার জিন্দগিতে পূর্ণতা 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 সফলতা, তোমার জিন্দগিতে ব্যর্থতা বলতে কিছু নাই, তোমার জিন্দগিতে কষ্ট বলতে কিছু নাই। ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার জীবনে কোনো কষ্ট আছেনি? এই কথা বলতেই যুবক সেজদায় পড়ে গেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, চিৎকার করে করে কান্না করে দাঁড়িয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে বলছে, আঙ্কেল আপনি আমার জিন্দগির কষ্টের কথা মনে করে দিলেন, আপনি আমার জিন্দগির ব্যথার স্মৃতি মনে করে দিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আমি কি করলাম? যুবক বলছে, আঙ্কেল এই পৃথিবীতে আল্লাহর কাছে জিন্দগিতে যা চাইলাম কিছুই ফিরাইয়া দেয় নাই। কোটি টাকার মালিক বানাইছে, সুস্থতার নিয়ামত দিছে, রসুলকে স্বপ্নে দেখাইছে, জিন্দগির সব দোয়া কবুল হইছে, হায়াতে বরকত দিছে, সব ঠিক আছে। 30টা বছর থেকে ছোট্ট একটা দোয়া করে যাই, আমার জিন্দগির একটা কষ্ট আছে, আমার মনের একটা ব্যথা আছে, ছোট্ট একটা দোয়া করি, সেই দোয়া আল্লাহ কবুল করে না। ছোট্ট একটা দোয়া প্রতিদিন করে যাই, আজও 3, 4, 5 বার দোয়া করেছি, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে, কিন্তু আমার এই ছোট্ট দোয়াটা কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, কোন দোয়াটা তোমার কবুল হয় না? তোমার জিন্দগিতে তো সব আছে ভরপুর ফলে ফুলে, কেন তোমার দোয়া কবুল হয় না? দোয়াটা কি? যুবক বলছে, আঙ্কেল আমি বলে দিই আপনাকে, না জানি মরে যাই, আমার মন বলছে মরে যাব, মনে হয় আল্লাহ দোয়া কবুল করবেন না। যুবক রে, কোন দোয়া তোমার কবুল হইল না বলো? যুবক বলছে, আঙ্কেল আমি শুনেছি এই জমিনের এই সময়ের সব থেকে বড় আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। আমি শুনেছি বাদশাহ তাকে নির্যাতন করেছে, এরপরে সত্য থেকে বিচ্যুত করতে পারে নাই। পৃথিবী বিখ্যাত জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি মুহাদ্দিস, আল্লাহর কাছে কত দোয়া করছি আর বলছি, আল্লাহ আমাকে তার কাছে পাঠাইয়া দাও, সুযোগ করে দাও, আমি তার কাছে যাব, দোয়া নিব। এত দোয়া করি, আল্লাহ কিন্তু আমার এই দোয়া কবুল করে না। আমি কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, ইমামে আহমদ ইবনে হাম্বল কিন্তু সামনে দাঁড়াইয়া আছেন। আল্লাহু আকবার। যুবকের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়া বলছেন, যুবক কি বলছো বলো? আঙ্কেল আর কি বলবো, জিন্দগির সব হইল, টাকার অভাব নাই, সবই আছে, আফসোস থেকে গেল, আজ না হয় কাল মরে যাব, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখলাম না। এই দোয়াটা আল্লাহ কেন কবুল করে না জানি না। ইমামে আহমদ ইবনে হাম্বল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, ডাক দিয়া বলছেন, যুবক রে, এবার তুমি শোনো, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে সকালবেলা নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া, ওই মসজিদ ঈশার সালাত পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে তিনি ফজরের সালাত পড়বেন। আল্লাহ তাআলা তাকে মসজিদ থেকে বের করে দিয়া সারা রাত হাঁটাইয়া হাঁটাইয়া ঠান্ডার মধ্যে তোমার বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া যেই মুরব্বী লোকটা তোমার সঙ্গে কথা বলে, রে যুবক, আমি আর কেউ না, আমি হলাম তোমার দোয়ায় স্বপ্নে পাওয়া সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। লম্বা কথা,
যুবক সব দোয়া কবুল করাইছে, কি পড়তো? সবাই বলেন, আবার বলেন। এটা কঠিন কোন শব্দ? কঠিন কোন শব্দ? আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বুঝাতে চাইলাম পরিবার কেমন হলে, কোন পর্যায়ের চরিত্রবান হলে এক রুটিওয়ালা এত কিছু পাইতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ এমন পরিবার বানাতে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।